আগের বছর বাগানে হলুদ লাগিয়েছিলাম। পুরোপুরি ৮ থেকে ৯ মাস পরিচর্যা করবার পরে এখন গাছগুলি মরে গেছে। এরা অটোমেটিকভাবেই মরে যায়। বাগানে যদি আপনি হলুদ বা আদা লাগিয়ে থাকেন, ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে, নিজের থেকে গাছ মরে যাবে, তখন আপনি ফসলটা হারভেস্ট করতে পারবেন। উপরের পাতাগুলি যদি একটু কেটে নেই, তাহলে হলুদটা তুলতে আমার সুবিধা হবে। তাহলে চলুন এগুলিকে প্রথমেই কেটে নেওয়া যাক। কেটে নেওয়ার পরে পাতাগুলি কখনোই ফেলে দেবেন না। এটা দিয়েও বাগানের বিভিন্ন কাজ করা যাবে, আমি দেখাবো ভিডিওর শেষে। এবার দেখুন, কার্টুনগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে হারভেস্টটা করতে পারবো। চলুন তাহলে তুলে নিই এবার। তো আমি এটা নিয়েছি, এটা দিয়ে আমি তুলবো। দাঁড়া, দেখুন খারাপ হয়নি কিন্তু। তো মাটি কিন্তু মোটামুটি শক্তই থাকবে, কারণ অনেক দিন যেহেতু এই কার্টুনের মধ্যে ছিল। তোলার সময় সাবধানে তুলবেন, অনেক সময় ভেঙে যেতে পারে। দেখুন তো। আর এই হলুদটাই কিন্তু আমরা আমাদের বাগানে পরবর্তী বছরের জন্য, লাগানো তো সময় অলরেডি শুরু হয়ে গেছে, এটাই আমরা লাগিয়ে নিতে পারবো। এবং এটা আরও ভালো হবে, কারণ নিজের হাতের তৈরি জিনিস তো, এটা ভালো হবে। দেখুন বেশ ভালো হয়েছে হলুদ। এবং আমার এই চাষটা কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে, এখানে কোনো রকম রাসায়নিক সার আমি দেইনি। আমি তুলে নিয়েছি 3টা কার্টুন থেকে। এবার যদি আপনি পরিমাণের কথা বলেন, সেটা অন্য ব্যাপার, কারণ আমরা প্রফেশনালভাবে ফার্মার নই যে ভালোভাবে কৃষিকাজ করছি, সেটা নই। শখের বশত আমরা বাগান করছি। বাগানে আমরা যেটা পাবো তাতেই আমরা খুশি থাকব। আর এটা সম্পূর্ণভাবে অর্গানিক। যে পাত্রের মধ্যে হলুদ গাছগুলি ছিল, সেই পাত্রের মাটিটা চাইলে আপনি নামিয়েও নিতে পারেন। আর যদি সেরকম কষ্ট করতে না চান, এখানে একটু হালকাভাবে শুকিয়ে নেবেন, মাটি শুকনোই আছে। এর সাথে আপনি নাইট্রোজেনযুক্ত সার মিশিয়ে নিন। কোন সার মেশাবেন? পাতা পচা সার, সবজির খোসা, এগুলো মিশিয়ে নিয়ে কয়েকদিন রেখে দিন, 8-10 দিন রেখে দিন। তারপর এখানে আবার লাগিয়ে ফেলুন। অর্গানিক বাগানে যেহেতু প্রত্যেকটা জিনিস অত্যন্ত মূল্যবান, আমি প্রথমেই বলেছিলাম যে পাতাগুলি ফেলে দেবেন না। কি কাজ করব? দেখুন, এই পাতাগুলি চাইলে একটু ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন, অথবা এভাবেও সরাসরি যে কোনো পাত্রের নিচে, আমরা বেশিরভাগ বস্তায় চাষ করি, বস্তার নিচে কিছু পরিমাণ পাতা দিয়ে দিন, তার উপরে মিডিয়া দিয়ে দিবেন। এভাবে কিন্তু মিডিয়ার পরিমাণটা অনেকটাই কম লাগবে যদি আমরা নিচে এই ধরনের পাতা দিতে পারি। হলুদ কিভাবে লাগাতে হয়, কী ধরনের মাটি লাগবে, সেটা নিয়ে আমি পরবর্তীতে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। আর লাগানোর সময় পুরো হলুদটা লাগাবেন না, এখান থেকে যে গিঁটগুলি আছে এগুলি ভেঙে নিতে হবে। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেব, আপনাদের চিন্তার কিছু নেই। মাটিটা তৈরি করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে নমস্কার।